খবর পড়ছি। আমি ওয়াহিদুজ্জামান আকাশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি পাকিস্তান দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রেজওয়ানের স্ট্রাইক নিয়ে সমালোচনা বেশ পুরনো। বাবর অনিয়মিতভাবে সুযোগ পেলেও এখন ফরম্যাটে ভ্রাতা রেজওয়ান। বর্তমানে দুই পাক তারকাই খেলছেন অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে। সেখানে একই পরিস্থিতি। নগণ্য স্ট্রাইক কারণে ব্যাটিংয়ের মধ্যপথে তুলে নেওয়া হয় রিজওয়ানকে, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশীদ বলেছেন, জয়-পরাজয় বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে মানুষের জন্য কাজ করা। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবার আসর মাঠে গড়ানোর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছেন টাঙ্গাইলের সার্ভিসেস গ্রুপ। এরপর দলটির দায়িত্ব নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম আপিলে তার প্রার্থিতা ফিরে পেয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিক শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেন। চুয়াডাঙ্গায় জীবননগর যৌথ বাহিনীর অভিযানে আটক এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারসহ অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এই মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে উচ্চপদস্থ তদন্ত কমিটি। ৪৬তম বিসিএস পরীক্ষায় লিখিত অংশে সাময়িকভাবে উত্তীর্ণ ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার কর্ম কমিশন। প্রার্থীদের নিজ নিজ আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বছর ১০ আগস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি ভোটারের ঠিকানা পরিবর্তন করা হয়েছে ঢাকা, মিরপুর ও ডেমরা থানা এলাকায়। দেশে ফ্রিল্যান্সারদের জন্য স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তুলতে প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্ভাবন করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সীমান্তের মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুযায়ফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে না পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল, যা জয়যুক্ত হলে আগের পদ্ধতি বহাল থাকবে, ব্যর্থ হলে জুলাই অভ্যুত্থান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে তা পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছেন কাতার। ইরানে সরকারি বিরোধী বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ কঠোর অভিযান জেরে ওয়াশিংটনের হামলার হুমকির পর কাতার এই সতর্ক বার্তা দিয়েছে। ইরানি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি নাগরিক বেকসুর খালাস পেয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় মোহাম্মদ আনোয়ার উল্লাহ নামে অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার উল্লাহ শেরেবাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামী একজন রোকন। পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতে ইসলামী সভা সভাপতির দায়িত্বও পালন করতেন তিনি। পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হামিদুর আলম এবং তার স্ত্রী মোসাম্মৎ শাহজাদি আলম লিপি সহ ৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
মামলাগুলোতে অবৈধ সম্পদ অর্জন, সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের পাশাপাশি মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রামে আনোয়ার সরকারি উন্নয়ন কাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মোহাম্মদ সোহেল ওরফে ট্যাটু সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইসহ অন্তত 10টি বেশি চাঞ্চল্যকর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুঁজিবাজারে আরও ১৪টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তব লোকসানের বিবরণী প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়কের শর্ত সাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নির্বাচন কমিশনের সামনে আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ঢাকা ১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে। ৪৯তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়া পরীক্ষার্থীদের কানে কোনো ধরনের আবরণ রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তবে কারো হিয়ারিং এইড ব্যবহার প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সহপত্র আগেই কমিশনারের অনুমোদন নিতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো ধরনের সভা, সমাবেশ ও নির্বাচনী প্রচারণা কাজে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। এ বিষয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কঠোরভাবে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।